পাগলদের পাগলামি দেখতে দেখতে আসলে মুখ বুজে থাকা আর সম্ভব না। এত পাগলামি আর এত পাগল আমাদের দেশে তৈরি হয়েছে যে আসলে এগুলো নিয়ে কথা না বললে মনের ভিতরে আসলে এই যে কথাগুলো জমা হয়ে থাকে এবং কষ্ট দেয়। দেশে এমন একটা অবস্থা যে একতরফা বিচার ব্যবস্থা, একতরফা ফ্যাসিজম সব কিছুই কিন্তু বহাল আছে, শুধু নেই শেখ হাসিনা আর আওয়ামী লীগ। সেই আগের যে কার্যক্রমগুলো সব কিন্তু বাংলাদেশে রেগুলারলি চলছে। শুধু 24শে আগস্ট আপনার একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়ে গেছে, আর বাকি যারা আছে তারা কিন্তু ঠিকই শেখ হাসিনার যে আইন কানুন ছিল, যে চলার স্টাইল ছিল, সরকার চালানোর যে স্টাইল ছিল, যে জনগণের উপরে যে হুকুম চালানোর স্টাইল ছিল, সেগুলো কিন্তু বহাল আছে। এমন একটা সরকার, যারা বর্তমান সরকারে আছে, তারা একটা নির্বাচন অনুষ্ঠিত করছে, প্রহসনের নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। আসলে অংশগ্রহণ না করুক, তা তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে যে তারা একটা জাতীয় নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করেছে। এই গণভোটটা আসলে কি? গণভোট আবার তারা নিজেরাই প্রচার করছে, সরকারি অর্থ খরচ করে তারা বিভিন্ন বড় বড় শিল্পী এনে বিভিন্ন জেলা শহরগুলোতে কনসার্ট করছে এবং হ্যাঁ ভোটের ক্যাম্পিং করছে। আসলে এই হ্যাঁ ভোটটা প্রত্যেক জনগণকে দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে বলছে। আসলে এটা এমন হয়ে গেল না যে একটা সরকার, সে তো বর্তমানে একটা ফুটবল খেলার যদি ম্যাচ চলে, সেই ম্যাচের রেফারি তো সরকার। ধরেন একটা এই নির্বাচন এখন চলতেছে, এই নির্বাচনে সরকারই যদি বলে যে আপনারা হ্যাঁ ভোট দিন, তাহলে জনগণের উপর তাদের দায়, তাদের মতামত, তাদের ইচ্ছা সবগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে না? এই যদি হয় তাহলে শেখ হাসিনার দোষটা কী ছিল? শেখ হাসিনা তো বলেছিল যে তোমরা সবাই আওয়ামী লীগ করো, আমার বাবার আদর্শে সবাই থাকো, আমি প্রধানমন্ত্রী থাকি, সবাই আমার বাবার আদর্শে থাকো, আমি দেশের উন্নয়ন করে দিচ্ছি। এই যদি হতো তাহলে তার কোনো দোষ ছিল না। আপনারাও তো ঠিক তাই করতে চাচ্ছেন। যদি তাই করে থাকেন তাহলে এত মানুষের জীবন, এত মানুষের আত্মত্যাগ, এগুলো কি করার দরকার ছিল? এই পতনের পরে দল এবং বিরোধী দলের অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষই তাদের পরিবার